নমস্কার। প্রত্যাশা মতোই এসআইআরের দ্বিতীয় পর্বের বাঁদরামি শুরু হয়ে গেছে এবং পুরো দমে শুরু হয়ে গেছে। এসআইআর যখন শুরু হয় পশ্চিমবঙ্গে, তখন শোনা গিয়েছিল ডেমোগ্রাফি নাকি বিপুলভাবে বদলে গেছে এবং 1-2 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। যে পরিমাণ রোহিঙ্গা পৃথিবীতে নেই সেই পরিমাণ রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে আছে। তো এসআইআর হচ্ছে কেন না, রোহিঙ্গাদের টিপে টিপে বার করতে হবে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টিপে টিপে বার করতে হবে। এর আড়ালে আসলে বলা ছিল যে মুসলমানদের তাড়াতে হবে। তো এই প্রতিজ্ঞা নিয়ে যারা পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষ এবং দেশের যারা শাসক, তারা এই প্রতিজ্ঞা নিয়ে এসআইআর চালু করা হয়েছে এরকম একটা দাবি দেওয়া পেশ করেছিলেন। তো প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে, নাম বেরিয়েছে, একটা তালিকা বেরিয়েছে, ডিলিশন লিস্ট বেরিয়েছে। তাতে দেখা গেছে যে রোহিঙ্গা খুঁজতে বার করতে গিয়ে মতুয়া খুঁজে বার করে ফেলা হয়েছে। কীরকম না, যা বাদ পড়েছে আমরা আগেই দেখিয়েছি, তাতে মুসলমান নাম খুব একদম ঠিকঠাক আছে, খুব বেশি বাদ কিছু পড়েনি। যেরকম মৃত মানুষ বাদ যান সেভাবেই বাদ পড়েছে। কিন্তু হিন্দুদের নাম, বিশেষ করে পূর্ববঙ্গীয় হিন্দুদের নাম প্রচুর বাদ পড়েছে এবং হিন্দিভাষীদের নামও একটা বিপুল সংখ্যক বাদ পড়েছে। তো এইবার দেখে শুনে মনে হচ্ছে যে প্রতিশোধ স্পৃহায় বাঙালি হিন্দুদের টিপে টিপে খুঁজে বের করার কাজটা শুরু হয়ে গেছে। আর মুসলমান নয়, রোহিঙ্গা নয়, এবার বাঙালি হিন্দুদেরই টিপে টিপে মারার কাজ শুরু হয়ে গেছে। তো দুদিন আগেই জি নিউজ এবং বর্তমান পত্রিকা একটা খবর করেছিল যে ভারত সেবাশ্রম সংঘের 30-40 জন সাধু ডাক পেয়েছেন নির্বাচন কমিশনের শুনানিতে। তো নিশ্চয়ই নাম মিলছে না, ওই একটা নো ম্যাপিং বলে গল্প শোনা যাচ্ছে। তো ভাবুন, শুরু হয়েছিল রোহিঙ্গা দিয়ে এবং খুঁজে বার করে কাদের নোটিশ দেওয়া হচ্ছে, এমনকি হিন্দু সাধুদেরও। তো সাধুদের তারা যা বলেছেন যে পাসপোর্ট টাসপোর্ট সবই আছে, তবু তাদের ইচ্ছে করে হয়রানি করা হচ্ছে, কারণ যুদ্ধটা এই মুহূর্তে বাঙালির বিরুদ্ধে, মুসলমান আর ব্যাপার নয়। তো এই খবরটা দুটো কাগজে বেরিয়েছিল, আমি স্ক্রিনশট দেখাচ্ছি। তো খবরটা আমি আলাদা করে গিয়ে খোঁজ নিয়ে নিই, তবে আশা করছি খবরটা ঠিকই আছে, ভুল কিছু নয়। তো এই যে হয়রানি করা হচ্ছে, মূলত হিন্দুদের এবং উচ্চবর্ণের হিন্দুদের একটা বিরাট পরিমাণে হয়রানি হচ্ছে। সেটা না হওয়াই কিন্তু অস্বাভাবিক, যেটা আমরা আগেই বলেছিলাম যে পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে কেউ জানে না। তো এটা না হওয়াই অস্বাভাবিক ছিল, কারণ প্রথম কারণ হচ্ছে যে তালিকা, সে 2002-এর তালিকা হোক, 2025-এর তালিকা হোক, খসড়া যেটা, সেটা কিন্তু চূড়ান্ত তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। মানে যদি কোনো দুরভিসন্ধি নাও থাকে, তো এই তালিকায় ভুল ভ্রান্তি হওয়াই স্বাভাবিক ছিল এবং হয়ে হচ্ছে। কেন স্বাভাবিক ছিল না, 1 বছর যে কাজ করতে অন্তত 1 বছর সময় লাগার কথা, সেটা হুড়ুম ধাড়ুম করে করা হয়েছে 1 মাসে। তো পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বেশিরভাগ অংশটাই ছিল বাংলায়, বিশুদ্ধ বাংলায়, সেটাকে পরিণত করা হয়েছে ইংরেজিতে। তো দুটো ভাষায় থাকলে বিশেষ কোনো ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু এক্ষেত্রে করা হয়েছে অত্যন্ত তাড়াতাড়ি করে, এবং শুনতে পাচ্ছি সেই কাজ করার জন্য এআইকে লাগানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো তা লাগানোর ফলে যেটা দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ব্যানার্জি হয়েছে BYNEERJNZEE, বণিক হয়েছে ভ্যানিক, এরকম নানা গল্প আছে। তো কথা হচ্ছে যে বাঙালির তো পদবি বিভিন্ন রকম হয়, আমার পদবি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তো বন্দ্যোপাধ্যায় শব্দটাই দুভাবে লেখা যায়, দুটো ইংরেজি বানান আছে। তাছাড়া লোকে ব্যানার্জিও লেখে, তারও 2-3 রকমের বানান আছে। ঘোষ যে পদবিটা আমাদের আছে, সেটাও 3 রকম বানানে লেখা যেতে পারে ইংরেজিতে। তা মুসলমানদের কথা যদি বলি আমরা, শেখ কথাটা 3-4 রকমভাবে লেখা যায়। পুরো শেখটা লেখা যায়, সেটাও 2 বানানে, SHEIKH, বা আইটা বাদ দিয়ে দিতে পারেন। আবার ছোট করে শেখ লেখা হয় SK দিয়ে, কিংবা SK ডট। তো এই সব কটা বানানই কিন্তু একই নামের বিভিন্ন রকম। ঘোষ, ব্যানার্জি, মিত্র, যাই বলুন, শেখ, সব কিছুই নানা রকম বানানে হয়। তো এইটা যদি এআইকে বোঝাতে হয়, তো এআই করতে পারে না তা নয়, কিন্তু তাকে ভালো করে ট্রেনিং দিতে হবে। ভালো করে না শেখালে সে কিন্তু কেলোর কীর্তি করবে, যেটা এখন করছে। তো এইখানে ট্রেনিং কারা দিয়েছে? প্রথমত তো এই 1 মাস সময়, 1 মাসে কী করে ট্রেনিং হবে এআই এর আমার জানা নেই। তারপর ট্রেনিং দিচ্ছে কারা? বাঙালিদের ওপর কোনো ভরসা নেই। গোবলয় থেকে আসছেন মহা অফিসাররা, বিরাট বড় বড় আধিকারিক, তারা বড় বড় ল্যাজ, কিন্তু বাঙালি নাম পদবি কেমন হয়? ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় যে একই জিনিস, ঘোষের 2 রকম বানান যে একই লোকের 2002-তে পদবি থাকতে পারে ব্যানার্জি,
পরে হয়ে যেতে পারে বন্দ্যোপাধ্যায়, শেখের দুরকম বানান থাকতে পারে, বাবার নাম এক জায়গায় ব্যানার্জি থাকতে পারে, এক জায়গায় বন্দ্যোপাধ্যায় হতে পারে। তো এই জিনিসগুলো যে কোনো বাঙালি হলে সহজেই বুঝে ফেলতে পারতেন, কিন্তু গোবলয়ের লোকেদের পক্ষে এটা বোঝা সম্ভব না। দোষটা গোবলয়ের নয়, গোবলয়ের লোকেদের নয়, তারা জানেন না। এটা কেন্দ্রীয় সরকার বাঙালিদের উপর বিশ্বাস না করে বাংলায় এসআইআর করার জন্য নিয়ে আসছে গোবলয়ের অফিসারদের। দোষ বলবো না, উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। তবু এইটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, বাঙালি নামের তারা কিচ্ছু জানেন না, ফলে ডাকাডাকি, শুনানিতে ডাকাডাকি, চূড়ান্ত হয়রানি সমস্ত কিছু চলছেই। এবং একটা কথা বারবার শোনা যাচ্ছে, যেটা আগেই বলেছিলাম, সেটা হলো নো ম্যাপিং। এটা যেন বাচ্চাদের হাতে ঝুমঝুমি, কাউকে ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, বলা হচ্ছে নো ম্যাপিং। তো কার ম্যাপিং কে করবে বোঝা যাচ্ছে না। করবে গোবলয়ের অফিসাররা, যারা জানেই না যে বোস বাসু একই জিনিস দুভাবে লেখা যেতে পারে, তারা তো যাকে খুশি বাদ দিয়ে দিতে পারে। তো ফলে ডাকা হচ্ছে বহু লোককে, যাদের ডাকার কোনো কারণ নেই। 40 বছর ধরে ভোট দিয়ে আসছেন এরকম লোককে ডাকা হয়েছে, ভিডিও প্রচুর আছে, আমি আলাদা করে আর দেখাবো না। 40 বছর ধরে ভোট দিয়ে আসছেন এরকম লোকজনকে ডাকা হচ্ছে, কারণ কি? ওই ঝুমঝুমি, নো ম্যাপিং। বিয়ের পরে নাম বদলেছে, তাকে ডাকা হয়েছে, খুবই স্বাভাবিক ব্যাপার, নাম বদলাবে, কিন্তু কেন ডাকা হয়েছে? ওই আবার বাচ্চাদের খেলার ঝুমঝুমি, নো ম্যাপিং। বাবা মারা গেছেন একজনের, মা আবার বিয়ে করেছেন অন্য আরেকজনকে, ফলে বাবা বদলে গেছেন, যিনি অভিভাবক তিনি বদলে গেছেন, এবং কমিশন আবার ডেকেছে, নো ম্যাপিং। এখন তাদের দাবি হচ্ছে পুরনো বাবাকে খুঁজে আনতে হবে, নইলে হবে না। এবার পুরনো বাবাকে পরলোক থেকে কি করে মহিলা খুঁজে পাবেন জানা নেই। তো সমস্ত কিছুই নো ম্যাপিং। আর.এন. টেগোরের নিউরোলজির প্রধানের নাম হচ্ছে অনিমেষ কর, তিনি পরিষ্কার হিন্দুগুলো, প্রত্যেকটা হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে। তো যা পড়লাম ইন্টারনেটে, যে তপন শিকদার এর রোগী ছিলেন, তাঁকে এখন দৌড়তে হচ্ছে রোগী টোগী ফেলে উনি যে নাগরিক সেটা প্রমাণ। 75 বছর বয়স এক ভদ্রলোকের, স্ত্রীর বয়স 72, ফেসবুকে লিখেছেন যে হার্ট সার্জারি ক্যান্সেল করে শুনানিতে যেতে হচ্ছে। তাদের দীর্ঘদিনের নাগরিকত্ব, 6টা পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইসব নিয়ে চলেছেন নাগরিকত্ব প্রমাণে। তিনি লিখেছেন, ফেসবুকে লিখেছেন যে এই যারা ডাকছেন তাদের বা বিরোধী নেতাদের লজ্জা করে না? খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু এর উত্তরটাও খুব সোজা, না সত্যি সত্যি করে না। কারণ এরা দোকান কাটা, গদি মিডিয়া থেকে শুরু করে এই যে কেন্দ্রীয় যে প্রতিষ্ঠানগুলি আছে, এদের দোকান কাটা, এদের কিছু যায় আসে না। এরা বুক বাজিয়ে যা খুশি করে চলেছে, এরা বুক বাজিয়ে যা খুশি অপকর্ম করে চলবে, এবং তারপর বলবে এটাই ঠিক আছে, এবং গদি মিডিয়া ঢাক পিটিয়ে সেটা প্রচার করে চলবে, এই তো আমরা জানি। তো বাঙালি নামের জন্য বাঙালিকে যা যা অপমান সহ্য করতে হচ্ছে, কে নিয়ে কোনো সন্দেহ নেই যে ক্ষুদিরাম, সুভাষ বসু, প্রফুল্ল চাকির বংশধরদের সেটা প্রাপ্য তো নয়, এই চূড়ান্ত অপমান প্রাপ্য তো নয়। কিন্তু এটা খুবই স্বাভাবিক, কারণ তাদের বিচার করছে যারা, তারা কারা? না সাভারকারের উত্তরসূরিরা। তো তারা সে সময় কি করেছে? স্বাধীনতার আগে বাঙালি যখন প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, সেলুলার জেলে অক্ষয় হয়ে আছে বাঙালির নাম, তখন এরা ব্রিটিশদের জুতো চেটেছে। তো তখনও এরা দোকান কাটা ছিল, কোনো লজ্জা ছিল না, এখনো নেই। শ্যামাপ্রসাদের ডায়েরি যদি আপনি পড়েন, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু আগে থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন সময়, দেখে শুনে মনে হবে যে ব্রিটিশের বিরুদ্ধে বাঙালি বা ভারতীয়রা যুদ্ধ করছে না, যুদ্ধ হচ্ছে হিন্দু মুসলমানের। তো এবং সেই কারণে উনি শ্যামাপ্রসাদ থেকে শুরু করে ওনারা সকলেই সরকার টরকারে সে সময় অংশগ্রহণ করেছেন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করেছেন, এবং তাতে তাদের লজ্জা করেনি। এবং এই নির্লজ্জতা এখনও চলছে দুর্ভাগ্যজনকভাবে। তাদের উত্তরসূরিরা পশ্চিমবঙ্গেও এখন একটা বড় ক্ষমতার জায়গায় এসেছেন, এবং তারাও এই একইভাবে নির্লজ্জ কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তাদের লজ্জা নেই। তো এটা খুব সহজবোধ্য ব্যাপার, যেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে তো হবেই। কিন্তু কথা হলো এটা যে শুধু ওদের লজ্জা করে না বলে আমরা ঠাট্টাই আর কি করবো বা ধিক্কার ছুড়ে দেবো, সেই জায়গায় কিন্তু নেই। এটা শুধু আর লজ্জার ব্যাপার নেই, এটা কিন্তু এটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাঙালির ওপর আস্থা নেই বলে, যেটা আগেই বললাম, যে অফিসার নিয়ে আসা হচ্ছে গোবলয় থেকে। এটা তো প্রচণ্ড অপমানজনক ব্যাপার বটেই, কিন্তু এর কারণটা কি? কারণ এদের কাছেই বাঙালি মাত্রেই বাংলাদেশি। তো দু একদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন গোবলয়ের মহাবীর দাবি করছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক। তো এর খুব ঠাট্টাই আর কি হয়েছে যে এর জ্ঞানগম্যি নেই যে বাংলাদেশ একটা ভিন্ন রাষ্ট্র। কিন্তু কথা হলো জ্ঞানগম্যি নেইটা সত্যি,
এদের কাছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বিশেষ কোনো তফাৎ নেই। পশ্চিমবঙ্গবাসী, বাঙালি মানেই বাংলাদেশি, সেটা একজন মূর্খামির ছলে প্রকাশ করে ফেলেছেন, কিন্তু ধারণাটা এটাই। এই জিনিসটা দীর্ঘদিন ধরে গোবলয় জুড়ে গেলানো হচ্ছে, এবং এই কারণেই এখন যারা হিন্দিভাষী আসছেন তারা কেন্দ্রীয় সরকারি অফিসার হোক, ব্যাংকের লোক হোক, তারপর ট্যাক্সি চালক হোক, তাদের মাথায় গুঁজে দেওয়া হয়েছে বাঙালি মাত্রই বাংলাদেশি, এদেরকে তাড়িয়ে বাংলাকে হিন্দুস্তানে পরিণত করতে হবে। তো এই নিয়ে সাঁড়াশি আক্রমণ চলছে। গতকাল, আমি সেই ভিডিও দেখাবো না, গতকাল বালাসোরে একটা ভিডিও আবার ভাইরাল হয়েছে, যেটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একজন বাঙালিকে, মুর্শিদাবাদের বাঙালিকে ধরে উত্তাল ঠেঙানো হচ্ছে স্টেশনে, এবং বলা হচ্ছে যে তা আধার কার্ড দেখা। তো এটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সেই বালাসোর যেখানে প্রাণ দিয়েছিলেন, তার খুব কাছাকাছি এলাকায় প্রাণ দিয়েছিলেন বাঘাযতীন, সেখানে বাঙালির উপর এই কাণ্ড নিত্য নৈমিত্তিক, এবং সেই নিয়ে কোনো হইচই নেই। তো এইটা কিন্তু একটা সাঁড়াশি আক্রমণ। একদিকে নিম্নবর্গীয় বাঙালিদের উপর আক্রমণ করা হবে বাইরে, এবং ভদ্রলোকেরা কিচ্ছু বুঝতে পারবেন না, ভাবেন ওখানে তো কিছু হচ্ছে না, আমরা আক্রান্ত নই। আর ভদ্রলোক বাঙালিদের আক্রমণ করা হবে ভোটার লিস্টে। এই যে সাঁড়াশি আক্রমণের ব্যাপারটা, এটা অনেক ভদ্রলোক বুঝতে পারছেন না, এবং পশ্চিমবঙ্গ সরকারও কোনো অজ্ঞাত কারণে এটার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছেন না। না, কড়া ব্যবস্থা মানে একটা রাজ্য সরকার যে যুদ্ধ ঘোষণা করতে পারে না সে কথা আমরা জানি, কিন্তু ট্রাভেল অ্যাডভাইসারি, ওখানে যাবেন না, ওগুলো বিপজ্জনক। এটা সরকারিভাবে কেন ঘোষণা করা হচ্ছে না আমি জানি না। দুই হচ্ছে, ভূমি সন্তান সংরক্ষণ কেন করা হচ্ছে না জানা নেই। তো ব্যাপার হচ্ছে যে যা করছেন, যে যা বলছেন, যা হচ্ছে না, কিন্তু সচেতনতা আমাদের থাকতে হবে যে আক্রমণটা কিন্তু সাঁড়াশি আক্রমণ। নিম্নবর্গের বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, মহারাষ্ট্র, পাঞ্জাব, নানা জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠেলে বাংলাদেশে। সোনালী খাতুনের সঙ্গে যাদের পাঠানো হয়েছে তারা কিন্তু এখনও বাংলাদেশে জেলে বন্দি। এ নিয়ে কোনো প্রতিবাদ না হলে এগুলো কিন্তু হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এটা সাঁড়াশির একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে ভোটার লিস্ট থেকে বাঙালিদের কেটে যতটা পারা যায় বাঙালি হিন্দুকে কেটে বাদ দেওয়া হবে। মুসলমান হলে তো খুবই ভালো, নইলে কিন্তু বাঙালি হিন্দু। এনআরসির ক্ষেত্রে বেশিরভাগ অংশটাই বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল, এটা মনে রাখতে হবে। এবং তার জন্য যা অজুহাত, সমস্ত কিছু তৈরি করা হবে। নাম মিলছে না, গোবলের অফিসাররা সেটা বিচার করবেন। তো এইটা কিন্তু আলাদা কিছু নয়, দুটো কিন্তু একই আক্রমণের দুটো ধারা। যে ভদ্রলোকেরা এখনও বাইরে আক্রমণ হচ্ছে বাঙালিদের উপর, সেটা দেখে চোখ বুজে আছেন, ভাবছেন যে ওখানে কোনো অর্থনৈতিক কারণ আছে, ডেমোগ্রাফি বদলে গেছে, লোকে নানা কারণে ক্ষুব্ধ, এসব হাবিজাবি কথা বলছেন, তারা বুঝবেন না, কিছু এসে যায় না। আমরা যারা বুঝছি, আমাদের কিন্তু এই কথাগুলো নিয়ে সচেতন হতে হবে যে আক্রমণটা সাঁড়াশি, বাঙালি বিপদে, বাংলাকে হিন্দুস্তানের একটা অংশে পরিণত করার চেষ্টা চলছে। আমরা হিন্দুস্তানি নই, আমরা বাঙালি। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইটা আমাদের সকলের, এটা আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। কথাটা খুব পরিষ্কার, সেই জন্য এই ভিডিও করা। এই ভিডিও থেকে এই বার্তা আমরা দিচ্ছি, প্রত্যেকের জন্যই দিচ্ছি। সরকার কিছু করুক বা না করুক, সেই দাবিটা সরকারের কাছে করতে হবে। ভদ্রলোকেদের পরিষ্কার বলতে হবে যে আপনারা যা বলছেন ভুল। গদি মিডিয়া যা দেখাতে হবে, পরিষ্কার সরকারকে চ্যালেঞ্জ করতে হবে, প্রত্যেকটা করতে হবে। এই দায়িত্বটা আমরা পালন করছি, এবং আপনারা যারা সঙ্গে থাকতে চান অতি অবশ্যই সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের পাঠান, সবাইকে দেখতে বলুন। বইমেলা শুরু হচ্ছে, আমাদের স্টল থাকছে, আমাদের বইপত্র নেড়ে চেড়ে দেখুন। আসুন লিটল ম্যাগাজিন মেলায়, নন্দনে, যেটা কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে, এবং আসুন কলকাতা বইমেলায়, আমরা থাকছি। দেখা সাক্ষাৎ হবে। এইভাবে যোগাযোগের মাধ্যমে, আমি যেটা বারবার বলি, আমরা সমস্যার হয়ে উঠতে পারি। তো আশা করছি আমরা সমস্যার হয়ে উঠতে পারবো, এবং গদি মিডিয়া হোক আর বাঙালির উপর আক্রমণই যাই হোক, আমরা সেটাকে রুখে দিতে পারবো। বাঙালি জাতির জন্য এটা অত্যন্ত অপমানজনক, বাঙালি জাতির এটা প্রাপ্য নয়, কিন্তু হচ্ছে, কি করা যাবে বলুন, আমাদের রুখে দিতে হবে। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, যদিও কতটা ভালো থাকা যাবে এই অবস্থায় জানি না, তবে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, এইটুকু বলতে পারি। আজকের মতো নমস্কার।